রাশিয়া ইউক্রেন যুদ্ধের ৩ বছর পূর্ণ হলো। এই ৩ বছরে দুনিয়া অনেকটা বদলে গেছে। এমন কিছু পরিবর্তন ঘটেছে যা খুব কম মানুষই ধারণা করতে পেরেছিলেন। যুদ্ধে ইউক্রেন রাশিয়ার যেমন ক্ষতি হয়েছে, তেমনি ইউক্রেন রাশিয়া থেকে বহু দূরের দেশের মানুষের জীবনে এর অভিঘাত লেগেছে। দেশে দেশে অর্থনীতিতে দেখা দিয়েছে অস্থিরতা। এই যুদ্ধের কারণে সারা বিশ্বের যে ভোগান্তি হয়েছে বা হচ্ছে, তাতে ৩টি ক্ষেত্রে প্রভাব পড়েছে সবচেয়ে বেশি। এগুলো হলো খাদ্যদ্রব্য, জ্বালানি আর মূল্যস্ফীতি। যুদ্ধের আজ প্রায় সব দেশে লেগেছে, তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উন্নয়নশীল দেশগুলো। এসব দেশে যুদ্ধের প্রভাব সবচেয়ে প্রকট হয়েছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে ভয়াবহ জ্বালানি সংকটে পড়ে গোটা বিশ্ব। নিষেধাজ্ঞার কারণে অনেক দেশ রাশিয়া থেকে জ্বালানি কেনা বন্ধ বা কমিয়ে দেয়। এতে বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানির দাম এক লাফে অনেক বেড়ে যায়। ইউক্রেন যুদ্ধ সুস্পষ্ট দুটি প্রতিপক্ষকে সামনে এনেছে। একটি পক্ষের ইউক্রেন সহ পশ্চিমা বিশ্ব, আরেকটির পক্ষে রাশিয়া ও মিত্ররা। দ্বিতীয় পক্ষে শক্তিশালী দেশের সংখ্যা কম, কিন্তু এই দুই পক্ষের বাইরে গিয়ে দুটি দেশ বাণিজ্য চাঙ্গা করেছে। এরা হলো চীন ও ভারত। আপাত দৃষ্টিতে ইউক্রেনের ঘর যখন পুড়ছে, তখন তা নেভানোর চেষ্টা না করে সুযোগ বুঝে সেখানে আলু পোড়া দিয়ে খাওয়ার চেষ্টায় মত্ত রয়েছে এই দুই দেশ। ইউক্রেন যুদ্ধ যখন শুরু হলো, তখন বিশ্ব অর্থনীতি সবে করোনা মহামারীর ধকল কাটিয়ে উঠেছিল। যুদ্ধ শুরুর পর জ্বালানির সংকট ও প্রবৃদ্ধি কমে যাওয়ার কারণে মূল্যস্ফীতি তরতর করে বাড়তে শুরু করে। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে কমে যায় মুদ্রার মান। মানুষের তাদের সঞ্চয়ের অর্থ ভেঙে উদ্ধৃত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা শুরু করে। মূল্যস্ফীতি যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য সহ দেশে দেশে সরকারের মাথা ব্যথার কারণ হয়ে ওঠে। এই পরিস্থিতি সামাল দিতে সরকারগুলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে নগদ প্রণোদনা দিতে শুরু করে। একই সঙ্গে বিভিন্ন ভর্তুকি, পণ্যের মূল্য বেঁধে দেওয়া, এমনকি কর কমানোর পদক্ষেপও নেওয়া হয়। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মোড়লদের হুমকি ধামকি আর চোখ রাঙানি উপেক্ষা করে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান চালানোর নির্দেশ দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকেই মস্কোর ঘাড়ে একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়েছে পশ্চিমা বিশ্ব। এসব নিষেধাজ্ঞার পরে অনেক প্রতিষ্ঠান রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক সম্পর্কে ইতি টেনেছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। অনেক প্রতিষ্ঠানই আবার বহাল তবিয়তে পুতিনের রাশিয়ার সঙ্গে ব্যবসা চালিয়ে যাচ্ছে। অবশেষে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে টানা ৩ বছর ধরে চলা রক্তক্ষয়ী এই সংঘাত এখন হয়তো শেষের পথে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার বাইরে থাকার সময় থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে যে কথা বলে আসছিলেন, অবশেষে সৌদিতে বৈঠকের মাধ্যমে কথা রাখলেন তিনি। তবে কি ট্রাম্প পুতিনের বৈঠকই শান্তি ফেরাচ্ছে ইউরোপে? যদিও সৌদির এই বৈঠকে ছিলেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, তবে চলতি বছরেই যুদ্ধের অবসান চান তিনি। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।